দেশের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখানকার মানুষজন খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, দাম বৃদ্ধি হয়েছে, আর সেখানে রীতিমতো মধ্যবিত্তের পকেটে যেখানে আঁচ পড়ছে সেখানকার প্রধান বলে তিনি দাবি করছেন, সেখানে তিনি এত টাকার বিল করছেন। সেটা দেখো, সব থেকে বড় কথা আমার দেখে মনে হচ্ছে একটা যাত্রাপালার নাম ছিল দাদুর স্বাদ আহ্লাদ, সেই দাদুর স্বাদ আহ্লাদ স্টেজ হচ্ছে আজকে। তুমি বলো তো একটা কথা, সেন্সিবল একটা, মানে আমার দেখে না আমার মজা করতে পারি আমি আর তুমি সারাদিন ধরে টিভির সামনে বসে মজা করতে পারি, বাট আমার না খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার খুব অনুশোচনা হচ্ছে এটা ভেবে যে বাংলাদেশের মানুষজনকে আরও একটু বোঝাবার সুযোগ হয়তো আমাদের সাথে দরকার ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ এটা দেখুক, এইগুলো এখানে তো, এটা তো ভারতের বানানো নয়। আজকে 100 কোটি টাকা লোন পাওয়ার জন্যে, এক টাকা লোন পাওয়ার জন্যে দিনের পর দিন বিভিন্ন দেশের হাত ধরছে গিয়ে, পা ধরছে গিয়ে, বিভিন্ন দেশের সামনে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর 4 কোটি টাকায় হোটেলে থাকছে, 4 কোটি টাকার বিল তৈরি করছে খাবার দাবারে। এটা কোন দেশের অ্যাডভাইজার ভাই? কি দেখাতে চাইছে, কি বোঝাতে চাইছে এরা? আমি বলছি তোমাকে, দেখবে সব থেকে মজার জিনিসটা দেখবে কি, সেটা হচ্ছে আমার আর তোমার এই ইন্টারভিউতে কমেন্ট সেকশনে গিয়ে বহু লোক বলবে তাতে আপনাদের কি। ঠিকই তো, আমাদের তো কিছু নয়, আমরা তো এটা নিয়ে চুপচাপই থাকতে পারতাম। প্রবলেমটা কি জানো তো, বাংলাদেশের প্রতি ভারতবর্ষের একটা ইমোশনাল স্টেটাস ভারতবর্ষের গভর্নমেন্টেরও আছে, আমার তোমার মতো ভারতবর্ষের যারা পজিটিভ মাইন্ডেড লোকজন তাদেরও আছে। এবং আমরা সত্যি কথা মন থেকে চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় যাক, কিন্তু সেই জায়গায় যাওয়ার অধিকার, সেই জায়গায় যাওয়ার যোগ্যতা, সেই জায়গায় যাওয়ার জন্যে যে পরিশ্রম করতে হয়, সেই রাস্তা থেকে বাংলাদেশ চ্যুত হয়ে গেছে, সরে গেছে। কেন সরে গেছে? একটা লোক যার জীবনের এখন একমাত্র কাজ হচ্ছে নিজের পকেট ভরানো, একমাত্র কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের আমোদ প্রমোদ ব্যবস্থা করা, বিভিন্ন রাষ্ট্রীয় নেতাদেরকে কাছে গিয়ে বাংলাদেশকে অ্যাজ এ প্রোডাক্ট অফার করা, এছাড়া তো তার কোনো কাজ নেই। আরেকটা মোক্ষম কাজ হচ্ছে উঠতে বসতে কিছু মানুষকে প্রভোগ করা, ভারতবর্ষের নামে গালিগালাজ করতে। আমাকে একটা কথা বলো তো, উনি বারংবার বলছে বাংলাদেশে কিভাবে ইলেকশন হবে, কখন ইলেকশন হবে উনি বলতে পারছেন না। যখনই যা ডেট বলা হচ্ছে উনি ডেফার করে দিচ্ছেন। কেন ডেফার করছেন? উনি তো মানে বিশাল একটা নিজেকে সাধু সন্ন্যাসী হিসাবে প্রমাণ করতে চান। এখান থেকে আরো একটা বিষয়, তিনি বলেছিলেন যে নির্বাচনের জন্য একমাত্র একটা দল নির্বাচন চাইছে, সেটা বিএনপি। তারপরে দেখা গেল লন্ডনে নাকি তিনি গোপনে বৈঠক করবার চিন্তা করছেন বিএনপির নেতার সঙ্গে। মানে এই নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। উনার কাজে না একটা কথা বলা খুব দরকার। উনি যে জিনিসটা করছেন না, সেটা হচ্ছে বাংলাদেশকে শুধু নষ্ট করছে তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক ছবিটা আছে, সেই ছবিটা সারা জীবনের জন্য বিগড়ে দিচ্ছেন। এমন একটা ছবি তৈরি করার চেষ্টা করছে যে ইটস এ ডিস্টার্ব নেশন। এবং একটা বাংলাদেশি মানুষ হিসেবে যে এই যে যারা এই পথে দাঁড়িয়ে আছে, তাদের কোথাও তো আত্মাভিমানে লাগছে। তারা তো কোথাও গিয়ে বুঝতে পারছে যে আমাদের দেশটা অপমানিত হচ্ছে আজকের ডেটে। তুমি বলো তো, আজকে আমার ভারতবর্ষের নামে যদি কেউ কোনো ইন্টারন্যাশনাল পোডিয়ামে কেউ কিছু বলে, আমাদের কি কষ্ট হয় না? আমাদের খারাপ লাগে না? সেখানে উঠতে বসতে একটা দেশের প্রতিচ্ছবিকে এমন নিকৃষ্ট জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যেখানে গিয়ে কেউ কিছু বুঝতেই পারছে না যে হোয়াট নেক্সট ফর বাংলাদেশ, হোয়াট ইজ নেক্সট ফর বাংলাদেশ। বাংলাদেশের পলিটিক্যাল সলিউশন দরকার। সেই পলিটিক্যাল সলিউশনের জন্য গোটা পৃথিবী বাংলাদেশকে বলছে একটা ভোট করাও, শুধু ভারতবর্ষ বলছে সেটা নয়। সেই ভোট করাবার যে পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, শুধু না সামাজিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, সেইটা করাবার জন্যে যা যা করণীয় তার একটা স্টেপ নেয়নি এই লোকটা। অপরন্তু ও 4 কোটি টাকা খরচা করে ওখানে গিয়ে পচা ডিম খেতে গেছে। এখান থেকে পরের বিষয়টাতে আসবো। বাংলাদেশ থেকে তিনি যতবার বাইরে গেছেন, বিদেশের মাটিতে গেছেন, ততবার তিনি অপমানিত হয়েছেন। এবং স্পষ্ট সেখানকার মানুষজন, মানে বাংলাদেশের মানুষজন বলছেন যে বাংলাদেশে রীতিমতো জঙ্গিদের একটা আঁতুড়ঘর তৈরি হচ্ছে। আর এই গোটা কথা শুনবার পর সত্যিই কি তার কোনো ভ্রুক্ষেপ রয়েছে? এই বিষয়টা নিয়ে পরের বারে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস তিনি
যাওয়ার পর এমনিতেই বাংলাদেশের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, বাংলাদেশে জঙ্গিদের আঁতুড়ঘর তৈরি হচ্ছে, বাংলাদেশে জামাতরা যে পজিশন, তারপরে একের পর আইসিএস, মানে বিভিন্ন বিষয় সামনে আসছে। নিজের দেশের মানুষ বিদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করছে। এই মুহূর্তে ইউনূসের কি অবস্থা? মানে তার তো দেশে মুখ পুড়ছে, বাইরে মুখ পুড়ছে, বাইরে যারা বাংলাদেশি মানুষ আছেন তারা পর্যন্ত তাকে অপমান করছেন। দেখো, ব্যক্তিগতভাবে না আমি এই মানুষটাকে একটা সময় অবধি সম্মান করতাম। একটা সময় অবধি আমার মনে হতো যে লোকটার মধ্যে মেটেরিয়াল আছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি যে মানুষটার মধ্যে মেটেরিয়ালের থেকেও গ্রিডটা অনেক বেশি আছে, এবং এই গ্রিডটার জন্য আমরা তাকে ভীষণভাবে ঘৃণা করি। কারণ নোবেল প্রাইজটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলাদেশের কাছে মারাত্মক স্পেশাল একটা উপহার। কিন্তু ভারতবর্ষে নোবেল প্রাইজ একজনই পেয়েছে এরকম নয়, ভারতবর্ষে সিরিজ অফ নোবেল প্রাইজ আছে। সুতরাং ভারতবর্ষের নোবেল প্রাইজ বাদ দিয়েও ব্যক্তি হিসাবে আমরা সবাইকে বিশ্লেষণ করতে ভালোবাসি। সেই ব্যক্তি হিসাবে যখন আমি এই মোহাম্মদ ইউনূসকে বিশ্লেষণ করতে যাচ্ছি, আমার কাছে কোথাও গিয়ে মনে হয় যে এই লোকটার গ্রিডটা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই লোকটা নির্লজ্জের মতো দিনের পর দিন এমন ঘটনাগুলোকে ঘটাচ্ছে যে ঘটনাগুলো বাংলাদেশের চরিত্রটাকে গোটা পৃথিবীর কাছে খুব অন্ধকার, খুব নোংরা, খুব খারাপ চরিত্রে নিয়ে যাচ্ছে। এবং একটা অদ্ভুত জিনিস দেখো, যদি উনার পলিটিক্যাল কি বলবো মাইন্ডসেটই থাকতো, মানে ইন্টেনশনটাই যদি পজিটিভ থাকতো, তাহলে প্রথম কথা হচ্ছে উনি আওয়ামী লীগকে ব্যান করতেন না। দ্বিতীয় কথা, বা ব্যান করতে ইনফ্লুয়েন্স করতেন না। দ্বিতীয় কথা হচ্ছে উনি বিএনপির সাথে যেমন বসেছেন সেরকম প্রতিটা রাজনৈতিক দলের সাথে বসতেন, কিংবা সমস্ত রাজনৈতিক দলকে একই টেবিলে নিয়ে বসতেন এবং বসে আলোচনা করতেন। উনি কিন্তু করেননি। উনি বারবার ধরে একটা সেটিং তৈরি করতে চাইছেন, সবার সাথে সবার আলোচনা করে একটা ব্রোকার হিসাবে কাজ করছেন উনি। হি ইজ নট ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভাইজার, হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ ব্রোকার। কল স্পেড আ স্পেড, যেটা সত্যি সেটা বলো, এবং সেটাই এই লোকটা করছে। এই লোকটা অন্যদের সাথে মিলিতভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশে, যাতে রাজনৈতিকভাবে উনি ব্যক্তিগতভাবে বেনিফিটেড হন। উনি বাংলাদেশ নিয়ে কনসার্ন নয়, বাংলাদেশের ফিউচার নিয়ে কনসার্ন না, বাংলাদেশের ফিউচার ইকোনমি নিয়ে কনসার্ন না, বাংলাদেশের ট্রানজাকশন নিয়ে কনসার্ন না। এমনকি আজকে যেভাবে বাংলাদেশকে উনি বিভিন্ন দেশের হাতে তুলে দিচ্ছেন, সেখান থেকে কিন্তু বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্যে যে নব সরকার হবে, সেতে উনি থাকুক না থাকুক, সে কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবে না। বিকজ ওয়ান্স দ্য স্পেস ইজ গন, ইটস গন। ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না, এবং পার্মানেন্ট ড্যামেজ করে দিচ্ছেন উনি বাংলাদেশের। সেটা বাংলাদেশের সাধারণ নাগরিক বুঝতে পারছে না, এটা আমি মানতে রাজি নই। একটা বৃহত্তর নাগরিক বুঝতে পারছে, কিন্তু তাদের